আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এই জাগটা কতটা সুন্দর ও বাঘ তার আরও সুন্দর। যখন সে বাঁকে, যখন সে ঘুরে ঘুরে বাঁকে, আমার প্রত্যেকটা নর অসাধারণ ডাকাডাকি করে। এই যে দেখুন, এই তিনটা নর সেই ডাকে। এখানে আবার নতুন বাচ্চা দিলে ওই গত ভিডিওতে বলেছিলাম হ্যান্ড ফিডিং করে তাদেরকে মানুষ করা হলো। এই দুইটা সেটা নিজে হাতে তুলে তুলে খাবার খাওয়ানো লাগছে তাদের। এখন তারা নিজে কুটে খেতে পারে, এমনকি তারা নিজের যে ঘর সেই ঘরেও তারা যেতে পারে। এই যে তাদের বাবা মা, এই দুটো বাচ্চা, এই দুটাও তাদের বাবা মা। দেখুন তাদের সাথে সাথে পথ চলতেছে, মানে তারা একা একা খুঁটে খাওয়া শেখানোর মতন চেষ্টা করছে যে এভাবে খুঁটে খেতে হয় তাদের নিজের খাবার। এই যে দেখুন, তারা খুব একটা খেতে পারে না, এই জন্য খাবার তুলে মুখে দিতেই পড়ে যায়। এই যে দেখুন, মুখের ভিতর দিতেই পড়ে যায়, অর্থাৎ সবে মাত্র শিখতেছে খুঁটে খাওয়া। যে আমি সবগুলো কবুতরকে ছেড়ে দিয়েছি আজকে সকালে, বিশেষ করে সকালবেলায় বেশি কবুতরকে ছেড়ে দিই, কারণ আমি সারাদিন বাসায় থাকি না, রাতের বেলা আসি, সকালে যাই কাজের উদ্দেশ্য। আপনারা যদি কবুতর পালতে ইচ্ছুক হন তাহলে সবসময় মাথায় একটা কথাই রাখতে হবে যে আপনারা ভালো জাতের কবুতর লালন পালন করবেন, তাহলে আপনারা ডিম বাচ্চা ভালো পাবেন। যদি ভালো জাত না নেন কবুতর, তাহলে আপনাদের বাচ্চাটাও ভালো হবে না। আর যদি আপনি খাঁচায় বন্দি করে রাখতে চান, অর্থাৎ খাঁচায় পালন করতে চান, তাহলে আপনারা সব সময় ভালো জাতের কবুতর পালন করে নিজের খাবার সংগ্রহ করার জন্য তারা বাইরে যাবে না। এই জন্য আপনাদেরকে ভালো জাতের কবুতর খাঁচায় পালে পালন করতে হবে, তাহলে আপনাদের লস হবে না। আর যদি বাংলা যাকে বলে কম দামে যাদের যে কবুতর, সেই কবুতরগুলো যদি খাঁচায় পালে রাখেন, তাহলে আপনারা ভালো কিছু আশা করতে পারবেন না। কারণ বাজারে ভালো কবুতরের বাচ্চার দাম অনেক বেশি, আর যদি কবুতর নর্মাল অর্থাৎ বাংলা কবুতর, তার বাচ্চার দাম অনেক কম। এই জন্য খাবার যা খিলাবেন তার চাইতে যদি বাচ্চার দাম কম হয়, তাহলে তো আপনার লসের ভাগই বেশি হয়ে যাবে। এই জন্য এই যে দেখুন, মাল চলে যাচ্ছে একটা, দেখেন এই মাল যার বাড়িতে আছে তার তো কবুতর পালার আশা একবারে বাদ দেওয়া লাগবে। আমার বিষয়টা হলো কবুতরের সাথে মুগরি একসাথে খাক, এটাও পাখি ওটাও পাখি, তবে এই মুগরি বেশি সমস্যা করে, কবুতরকে ঠোকরায়। কবুতরকে ঠোকরালে কী হয়, এই কবুতরগুলো ভয় পায়, তাদের পেটের ভেতরে যদি ডিম থাকে সেই ডিমটা নষ্ট হয়ে যায় ঠোকরানোর ফলে, এমনকি ফোরে উঠে যায়। তখন কবুতরটা ভয়ে থাকে, তাদের যে ঘর সেই ঘরের ভেতর কবুতর আসতে চায় না। এই জন্য এই ধরনের মাল বাড়িতে রাখা যাবে না। এই মাল বাড়িতে রাখার সবচেয়ে একটা ভালো পরামর্শ আছে আমার কাছে, তবে সেটা হলো যখন মুগরির বাচ্চা ফুটবে সেই সময় কবুতর আর মুগরির বাচ্চা একসাথে রাখতে হবে, মানে একসাথে খাবার দিতে হবে, একসাথে সব কিছুই করতে হবে। যখন তারা অভ্যস্ত হয়ে যাবে যে কবুতর আর মুগরি একসাথে খাবার, তখন আর ওই মুগরির যে চ্যাংনাগুলো আছে অর্থাৎ বাচ্চাগুলো, তারা আর কখনোই ওই কবুতরকে ঠোকরাবে না, কারণ এরা এই মুগরিগুলো এই কবুতরের সাথে অভ্যস্ত নয়। অভ্যস্ত না হওয়ার কারণে এরা ঠোকরায়, এই মুগরিগুলো কবুতরকে দেখতে পারে না, এটাই হলো মেন সমস্যা। যাই হোক, এবার আমার যা ভুল তো করেই ফেলেছি। পরবর্তীতে আমি যেহেতু মুগরি আমার ডিম দিচ্ছে, এই মুগরি ডিম দিচ্ছে, অবশ্যই আমি উমে বসে দেবো। দেওয়ার পর যখন বাচ্চা ফুটবে তখন আমি এই মুগরির পায়ে দড়ি রেখে ওই যে কবুতরের ঘরের ওখানে আটকে রাখবো, যাতে ওর বাচ্চাগুলো কবুতরের সাথে চলাফেরা করতে পারে একসাথে, যাতে কবুতরকে ডিস্টার্ব না করে। এই জন্য আমি এই কাজটা করব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি অলরেডি। কারণ
আমার কবিতরও পালন করতে হবে, মুগরিও পালন করতে হবে। যদি কবিতর আর মুগরি পালন না করি তাহলে তো আয় হবে না। আমার উদ্দেশ্য আয় করা। যদি আমি আয় না করতে পারি মুগরির জন্য কবিতর থেকে, তাহলে তো আমার লস, অর্থাৎ লস প্রজেক্ট। এই প্রজেক্টে আমার লস, এই জন্য আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে আবার। দর্শক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে এই কবিতর ও মুগরি রিলেটিভ অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।